ড্রাইভার তার ভাড়া বুঝে না পাওয়াতে গেস্ট রুমে এসে চা খেয়ে ভাড়ার জন্য বসে থাকলো। অনেকক্ষণ বসে থাকার পরও আমি সেখানে না যাওয়াতে সে তখন আমাকে ডাকতে লাগলো, ম্যাডাম, ও ম্যাডাম, আমার ভাড়াটা চুকিয়ে দেন, আমি চলে যাই। আমি শাড়ি খুলে গোলাপি রঙের পাতলা একটা মেক্সি পরে বেরিয়ে এলাম। গোলাপি রঙের পাতলা মেক্সিতে আমাকে অনেক সেক্সি লাগছিল। ড্রাইভার হা করে মেক্সির উপর দিয়ে আমার দুধের দিকে তাকিয়ে আছে। আমার শরীরের বাঘগুলির দিকে একবার তাকালো সে। কি নিটোল দেহ, ভরাট পাছা, মাঝারি সাইজের দুধগুলি এক একটা বেলের মতো একেবারে গোল হয়ে আছে আর নিঃশ্বাসের সাথে ওঠানামা করছে। ড্রাইভার হা করে তাকিয়ে থেকে একসময় বলল, ম্যাডাম, আমার ভাড়াটা দেন। আমি লক্ষ্য করলাম ড্রাইভারের ভাড়াটা ঠাটিয়ে প্যান্ট তাঁবুর মতো উঁচু হয়ে আছে। আমি ড্রাইভারকে বললাম, আমার কাছে তো এখন টাকা নেই, অন্য সময় এসে নিয়ে যেও। ড্রাইভার বলল, ম্যাডাম, টাকা লাগবে না, আমার স্বামী বিদেশ। আমাকে যদি আজ স্বামী মনে করেন তাহলে আমি আপনাকে আজ অনেক সুখ দিব। আপনার রসে ভরা গতর দেখে আমার বাড়াটা একদম শক্ত হয়ে গেছে। আপনি যদি আমার কথায় রাজি থাকেন, আমার বাড়াটাকে আপনার হাতের মুঠোয় ভরে একটা চিপ দেন, মুখে কিছু বলতে হবে না। হঠাৎ করে আমি কিছুটা আনমনা হয়ে যাই। একবার ভাবি, এই বাড়া দিয়ে যদি এই বাড়াটা যদি আমার সোনায় ঢুকে তাহলে কেমন লাগবে। মনে মনে কল্পনা করি, মানুষের জৈবিক ক্ষুধা প্রকৃতির স্বাভাবিক নিয়মে বাধা। সে নিয়ম থেকে আমি কি আলাদা? কেনার চাই যৌনসুখ পেতে। এ বাসার কোনো রুমে একজন মানুষও নেই। আমার ছোট বাচ্চাটা ঘুমাচ্ছে। আর জনমানবহীন এ বিল্ডিংয়ের ভেতর আমি আর ওই ড্রাইভার সম্পূর্ণ একা। জনমানবহীন নীরবতা আমার মনকে আরো বেশি দুর্বল করে দেয়। আমার দেহে এক ধরনের একটা অনুভূতি আর উষ্ণতার সঞ্চার হয়। নারীসুলভ লাজুকতা আমাকে ঘিরে ধরে। তাতে আঙ্গুল কামড়াতে কামড়াতে ড্রাইভারের সামনে গিয়ে দাঁড়াই। এক পলকে চেয়ে থাকি তার সুঠাম দেহ ও বাড়ার দিকে। দৃষ্টি অনুসরণ করে ড্রাইভার বুঝতে পারে আমি তার ঠাটানো বাড়ার দিকে তাকিয়ে আছি। আমি চরম উত্তেজনায় ড্রাইভারের ঠাটানো বাড়ার উপর স্পর্শ করলাম। ড্রাইভারের বাড়াটা বিশাল আকৃতির, লম্বা আর মোটা। ড্রাইভার আমার দুধের দিকে এক পলকে কিছুক্ষণ চেয়ে থাকলো। সেটা দেখে আমি জানতে চাইলাম, কি দেখছো এমন করে আমার দুধের দিকে? আমার দুধগুলো তোমার ভালো লেগেছে? এই কথার সাথে সাথে ড্রাইভার আমাকে বুকের সাথে জড়িয়ে ধরলো। দুধগুলোকে বুকের সাথে পিষ্ট করে নেওয়ার উপক্রম করলো। ড্রাইভারের বুকের চাপে আমার দুধ দুটো দুপাশে কিছুটা প্রসারিত হয়ে বেরিয়ে গেল। ডান হাতে আমাকে বুকের সাথে চেপে রেখে বাম হাতে বেরিয়ে পড়া প্রসারিত দুধে আস্তে আস্তে টিপতে থাকে ড্রাইভার। আমি ড্রাইভারের বুকের ভেতর আইভি লতার মতো নিচেকে পেঁচিয়ে নিয়ে মাথাটা একটু পেছন দিকে ঝুঁকিয়ে চোখ বুজে ড্রাইভারের দুধ টেপন উপভোগ করতে থাকি। ড্রাইভার দুধ টেপার সাথে সাথে আমার গলায়, মুখে চুমু আর জিভ দিয়ে লেহন শুরু করে আর ঠাটানো বিশাল বাড়াটা দিয়ে আমার তলপেটে গুঁতা দিতে থাকে। আমিও ড্রাইভারকে দু হাতে জড়িয়ে ধরে তার চুমুর জবাব দেই। ড্রাইভারের হাত নেমে আসলো আমার পরিপুষ্ট দুধে। দুবগলের তলায় দুহাত ঢুকিয়ে দুধকে আলতোভাবে চিপতে থাকে। আর আমিও ড্রাইভারের গলা জড়িয়ে ড্রাইভারের গালে চুমু দিয়ে তার জিভ চুষতে শুরু করি। তারপর ড্রাইভার আমার দেহের ম্যাক্সিটা খুলে আমাকে উলঙ্গ করে নিজেও সম্পূর্ণ উলঙ্গ হয়ে গেল। ড্রাইভার তার ডান বাহুতে আমাকে রেখে একটা দুধকে চুষতে শুরু করে আর বাম হাত দিয়ে আমার সোনাতে ভোদায় টলতে থাকে। কিছুক্ষণ পর বাম বাহুতে পরিবর্তন করে অপর দুধ চষে আর ডান হাতে সোনাতে আদর করে। আমিও থেমে নেই। ড্রাইভারের চেয়ে আমার কামনার আগুন দ্বিগুণ জ্বলতে শুরু করে। আমি এক হাতে ড্রাইভারের বিশাল বাড়াটা মলতে আর খেঁচতে থাকি, আর দুধ চোষণের আরামে অন্য হাতে ড্রাইভারের মাথাকে দুধের উপর চেপে রেখে এক প্রকার শব্দে গোংরাতে থাকি। ড্রাইভার আমার দুধকে যত মুখের ভেতর টানে আমি ততই বুকটাকে ড্রাইভারের দিকে ঠেলে দেই। কিছুক্ষণ পর আস্তে আস্তে দুধের উপর থেকে জিভ সরিয়ে আমার বুকে লেহন করতে থাকে। ধীরে ধীরে পেট, তারপর নাভিতে, তারপর লেহন করতে করতে নেমে আসে সোনার মধ্যে। মেক্সিটা দিয়ে সোনাটা মুছে নিয়ে আমার সোনার ফাঁকে জিভের ডগাটা ঢুকিয়ে দেয়। ড্রাইভার আমার বুকের উপর দিয়ে দু হাঁটুকে দুপাশে রেখে আমার
সোনাকে চুষতে শুরু করে আর তার ঠেটানো বাড়াটা আমার মুখের উপর লাফাতে থাকে। আমার মুখের উপর ড্রাইভারের ঠেটানো বাড়াটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। ড্রাইভারের ঠেটানো বাড়াটা দু হাতের মুঠোয় চিপে ধরে মুন্ডিতে চুমু দিয়ে মনের আনন্দে চুষতে শুরু করি। ড্রাইভার চোষণের তালে তালে আমার মুখের ভেতর একটু একটু করে ঠাপাতে থাকে। দুজনে নিঃশব্দে একে অন্যের বাড়া আর সোনা চুষতে থাকি। একসময় আমি আর সইতে না পেরে দু রানে মানে দু উরুতে ড্রাইভারের মাথাটাকে চেপে ধরি। ড্রাইভার বুঝে গেল আমার চোদন পিপাসা লেগেছে, তাই চোষণ বন্ধ করে উঠে এসে আমাকে দুবকলে ধরে খাটে তুলে নিল। আমি চিত হয়ে শুয়ে থেকে পা দুটোকে উঁচু করে দুদিকে ফাঁক করে আমার সোনায় মানে ভোদায় ওর পাড়াটা নেওয়ার প্রতীক্ষায় শুয়ে আছি। ড্রাইভার আমার সোনায় পাড়াটা ঠেকিয়ে একটা চাপ দিল। ফুস করে একটা শব্দ হয়ে পুরো পাড়াটা আমার সোনায় ঢুকে গেল। আমি সুখের আবেশে আহ আহ করতে থাকি। ড্রাইভার আমার বুকের উপর ঝুঁকে দুধ দুটোকে দু হাতে চেপে ধরে মুখের ভেতর আমার ঠোঁটগুলোকে পুড়ে নেয়। ঠোঁটগুলোকে চুষতে চুষতে ঠাপাতে শুরু করে। সোনার ভিতর ড্রাইভারের বাড়ার আসা যাওয়ার ফলে পকাত পকাত শব্দ হতে থাকে। ড্রাইভার উত্তেজনার চরমে পৌঁছে ফক 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 শব্দে ঠাপের পর ঠাপ দিতে শুরু করে। ঠাপের আরামে আমি ড্রাইভারকে দু হাতে বুকের সাথে আঁকড়ে ধরে মুখে উহ উহ আহ আহ শব্দ করতে থাকি। প্রচণ্ড গতিতে ২০ মিনিট ঠাপানোর পর আমি সোনার ঠোঁট দুটো দিয়ে ড্রাইভারের বাড়াটাকে কামড়ে ধরলাম। দু পায়ের কেচকিতে ড্রাইভারের কোমর চেপে ধরে আমার পাছাটাকে উপরের দিকে একটা ধাক্কা দিয়ে দেহ বাঁকিয়ে সোনার রস ছেড়ে দিলাম। ড্রাইভার আরও ১০-১২টা ঠাপ দিয়ে আমাকে দু হাতে বুকের সাথে চেপে ধরে উহ উহ শব্দ করে আমার সোনার ভেতর বারাক কাঁপিয়ে বীর্য ছেড়ে দিল। ড্রাইভার তার থকথকে বীর্যে আমার সোনাটা পূর্ণ করে আমাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ শুয়ে রইল। আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, তোমার নামটা তো জানা হলো না, তোমার নাম কি? ড্রাইভার বললো, আমার নাম আবুল। আমি বললাম, নামে আবুল হলেও চৌতন্যে তুমি পারফেক্ট। আবুল বলল, ম্যাডাম পারফেক্ট মানে কি? আমি বললাম, পারফেক্ট মানে হলো উপযুক্ত। আমি বলতে চেয়েছি তুমি খুব ভালো চুদতে পারো। আবুল বলল, ম্যাডাম আমার চোদাতে আপনি খুশি হয়েছেন? আমি বললাম, হ্যাঁ ১০০% খুশি। আবুল বলল, ম্যাডাম আপনি খুব ভালো মেয়ে, কত সহজে ফ্রি হয়ে আমার সাথে চোদাচুদি করলেন। আমি শুনেছি যাদের স্বামী বিদেশ থাকে তাদেরকে কেউ চুদে দিলে তারা নাকি তেমন কিছু মনে করে না। আচ্ছা আপনি কতটুকু লেখাপড়া করেছেন? আমি বললাম, ইন্টার শেষ করতে পারিনি। আবুল বলল, ম্যাডাম যারা বেশি লেখাপড়া করে তারা নাকি স্কুল কলেজে বেশি বেশি চোদাচুদি করে। ম্যাডাম আপনাকে চুদে মনে হলো, স্বামী বিদেশ থাকলেও আপনি উপোস নেই, আপনার স্বামী বিদেশ, আপনার সোনা তো অনেক টাইট থাকার কথা। স্বামী বিদেশ থাকলে তো সোনা ঢিলা হওয়ার কথা না। আপনি কয়জনের সাথে চোদাচুদি করেছেন আমাকে বলবেন? কে কে চুদেছে আপনাকে? আমি বললাম, তুমি তো জানোই আমার সোনা হাঁস, তাহলে বুঝে নাও। এসব মুখ দিয়ে বলতে আমার লজ্জা করে, আমি বলতে পারবো না। আবুল বলল, ঠিক আছে ম্যাডাম আপনাকে আমি জোর করব না। এ সময় আবুল তার বাম হাতে দুধের উপর মানে আমার দুধের উপর চাপ দিতে থাকে। আমার দুধগুলো বেশ বড় হওয়াতে টিপে বেশ মজা পাচ্ছে আবুল। দুধ টিপতে টিপতে আবুল বলল, ম্যাডাম আমাকে এখন যেতে হবে, কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন। এ কথা শুনে হঠাৎ আমি টুকরে কেঁদে ফেলি। আবুলের বুকের উপর ঝুঁকে পড়ে বাম হাতে আবুলের গলা জড়িয়ে ধরে ওর বুকের সাথে নিজের বুক আর গালের সাথে নিজের গাল লাগিয়ে দিয়ে ডান হাতটাকে আবুলের পেটের উপর খসকে এনে ওর বাড়াকে চেপে ধরে বললাম, কেন জানি তোমাকে ছেড়ে দিতে আমার ইচ্ছে করছে না। আজ রাতটা তোমার সাথে থাকতে মন চাইছে। প্রথমবারই তুমি আমাকে যেভাবে করেছো সেটা মন থেকে একেবারে ভুলতে পারছি না। আজ রাতটা আমার বাসায় কাটাও। কথাগুলো বলতে বলতে আমি নিজের পাছাটাকে আবুলের দিকে ফিরিয়ে মুখটাকে আবুলের বাড়ার কাছে এনে বাড়াটাকে দুই হাতের মুঠোতে ধরে মুখে পুরে নিয়ে চুষতে শুরু করলাম। সেদিন আবুল আর নিজের বাসায় যায়নি, রাতে থেকে গেল আমার বাসায়। প্রায় সারা রাত আমাকে চুদে ঘুরে বাসা থেকে সিএনজি নিয়ে চলে গেল আর আমাকে উপহার দিয়ে গেল মধুময় একটা চোদন রাত।